বুলবুল ললিতা কলা একাডেমির শিক্ষক হিসাবে আছি দীর্ঘ 14 বছর ধরে। তো আমি একজন জাতীয় কারুশিল্পী, লিস্টেড কারুশিল্পী সোনারগাঁ জাদুঘরে। আমার মনে হয়েছে আমি ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ের পরে আমার এক্সট্রা কারিকুলাম কিছু শেখা দরকার, যার কারণে আমি আমার এক্সট্রা কারিকুলাম হিসাবে আমার ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ের সাথে আমি প্রথমে বেছে নিয়েছি ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর, মানে গ্রাফিক ডিজাইন। দেন পরে মনে হলো না, এটা আস্তে আস্তে আরও আপগ্রেড হয়েছে। তো আমারটা মনে হলো তাহলে আমার আরও আপগ্রেড কিছু শেখা দরকার। তখন আমি শিখেছি ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংকে আমার কাছে মনে হয়েছে যে প্রো লেভেলের করার জন্য আমার আরও কী শেখা দরকার। তখন আমি এসেছি ক্রিয়েটিভিটি থেকে মোশন গ্রাফিক্স করতে। ক্রিয়েটিভিটিতে এসে আমি অনেক কিছু শিখেছি, যেমন হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন করার পরে প্রথমে হাতে আঁকি, হাতে আঁকার পরে একটা গ্রাফিক ডিজাইন করার পর সেটাকেই আমি আবার অ্যানিমেশন করতেছি। এইটা হয়েছে সবচেয়ে আসলে মজার ব্যাপার, একটা ম্যাজিক্যাল আর কি। আমাদের মেন্টরকে আমি আসলেই ধন্যবাদ দিতে চাই যে উনি আমাদেরকে যথেষ্ট মানে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। আমি আসলে কোথাও এরকম মেন্টর আমি পাইছি কিনা আমার সন্দেহ আছে। তো ধন্যবাদ আবি স্যার। আর ক্রিয়েটিভিটিকে অসংখ্য ধন্যবাদ যে এইরকম এত সুন্দর একটা পরিবেশ আমাদের স্টুডেন্টদের জন্য দিয়েছে। আসলে একটা সুন্দর পরিবেশ ছাড়া আমাদেরকে মনে হয় না মানে কোনো কিছু শেখা সম্ভব। তো পরিবেশটা ভেরি করে শেখার জন্য আমার কাছে মনে হয় যে পরিবেশটা ভেরি করে, যে একটা পরিবেশ, যে এক্সট্রা একটা জায়গায় আমি কোনো কিছু শিখতে গিয়েছি, তো এখানে পরিবেশই নাই, তাহলে আমি এখানে কী শিখবো। তো সেই জায়গা থেকে আমাদেরকে ক্রিয়েটিভিটি যে পরিবেশটা দিয়েছে এটা শেখার জন্য অন্যতম আমি মনে করি, যতগুলা বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে তাদের মধ্য থেকে। আর আমার সহপাঠীদেরকে আমার অনেক ধন্যবাদ যে একসাথে আমরা একটা বন্ডিং নিয়ে আমরা একে অপরকে হেল্প করে আমরা এতটা যে আমরা 23 জন ছিলাম, এই পর্যন্ত 22 জন এখন পর্যন্ত আছি। তো এটা আসলে একটা বড় পাওয়া।